নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগেশ্বরী পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যায়। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলি আমি এখানে গোটা গোটা রাখবো, সেজন্য মাঝখান দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। পটলের খোসা কিন্তু আমি অল্প রেখে বাকিটুকু তুলে নিচ্ছি। এইভাবে এখন আমি সবগুলো পটল কেটে নিচ্ছি। এখন আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, মুগ ডালটা ভেজে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালকে এখানে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন মুগ ডালটি নামিয়ে নেব। আমি এখন মুগ ডালটি নামিয়ে নেব। জল দিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট। এর মধ্যে মুগ ডালটা অনেকটাই ফুলে যাবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে হালকা লালচে করে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিট। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভালো করে ফ্রাই করে নেব 30 সেকেন্ডের মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব 30 সেকেন্ডের মতো। যখন সুন্দর খুব একটা গন্ধ আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। আদা কুচিও ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1 মিনিট ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়ো। জিরা দিয়েও ভালো করে মশলাটিকে ফ্রাই করে নেব। দেখুন আমাদের মশলা কালারটি কতটা সুন্দর এসছে। আমি কিন্তু এখানে কালারের জন্য কোনো রেড চিলি পাউডার ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মুগ ডাল মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। আপনারা কিন্তু ননস্টপ নেড়ে ছেড়ে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেবেন। মশলাটি আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আপনারা আপনাদের ডাল অনুসারে বাড়িয়ে কমিয়ে জল দিতে পারেন। আমি এখানে 2 কাপ জলই ব্যবহার করছি। 2 কাপ জল দিয়ে আমি ভালো করে ডালটাকে সিদ্ধ করে নেব। এখন আমি ডালটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ডালটাকে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন বন্ধুরা, আমাদের ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জলটা এর মধ্যে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 কাপ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও ফুটতে দেব 1 থেকে 2 মিনিট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। 3 থেকে 4 মিনিট পর দেখুন আমাদের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি ব্যবহার করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন ফাইনালি আমাদের মুগেশ্বরী পটল পরিবেশনের জন্য প্রস্তুত। এই রেসিপি আপনারা গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও পৌঁছে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।